মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ, রসুন, জিরা বাটা আর একটু দারচিনি নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি, একটু আদা বাটা দিচ্ছি, স্বাদ মতো লবণ। মশলাটা প্রায় ভাজা শেষ, সুন্দর মতো একটা কালার চলে এসছে। এখন একটু সামান্য পানি দিয়ে দিব। কষানো মশলা থেকে এখন তেল উঠে এসছে, কিন্তু পাঙাশের মাথাটা অনেক বড়, তো আমি এখন মাথাটা আগে কষিয়ে নিব। মাছটাতে এত তেল, অল্প একটু কষিয়েছি তাই অনেক তেল বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, কত সুন্দর সেন্ট বেরিয়েছে। এটা থেকে অনেক অলরেডি তেল বেরিয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য পিসের মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আর এইটা হচ্ছে পাঙাশের কলিজা। এই পিসটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মানে এই যে প্রায় কড়াই জুড়ে যাচ্ছে। পেঁয়াজ বেরেস্তা বাটা আছে, আর সঙ্গে আছে গোলমরিচ, দারচিনি আর এলাচ বাটা। এটা একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিব। মাছটা মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এখন এই মশলাটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার পাঙাশ রান্নাটা শেষ। নদীর পাঙাশ কিনা অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন শুধু খেয়ে দেখতে হবে আসলে খেতে কেমন মজা।